আমার সোনার বাংলা গানটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল। গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক রচনাকাল জানা যায় না। সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় 1905 সালের 7ই আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় এই গান প্রথম গাওয়া হয়। সেই বছর 7ই সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপা হয়। 2014 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ব রেকর্ড গড়তে ঢাকায় প্রায় 3 লাখ মানুষ জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হয়ে একযোগে জাতীয় সঙ্গীত গায়। জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে, আমার সোনার বাংলা গানটি 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এই গান প্রচার করেন। কিন্তু 20 শতকের 20-এর দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্মিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায়। 1970 সালে মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমা জীবন থেকে নেওয়া এতে এই গান ব্যবহৃত হয়। এটি কোনো সিনেমায় এই গানের প্রথম ব্যবহার। জহির রায়হান নির্মিত এই সিনেমায় তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়। 1970 সালে মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমা জীবন থেকে নেওয়া এতে এই গান ব্যবহৃত হয়। এটি কোনো সিনেমায় এই গানের প্রথম ব্যবহার। জহির রায়হান নির্মিত এই সিনেমায় তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। 1971 সালের 3 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্র শ্রমিক আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয়। ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল। 23শে মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয়। মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্রসুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায়। স্বাধীনতার পর 1972 সালে সংবিধান প্রণয়ন হলে এর 4(1) অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। গানের প্রথম 10 ছত্র কণ্ঠসঙ্গীত এবং প্রথম 4 ছত্র যন্ত্রসঙ্গীত ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। জাতীয় সঙ্গীত পরিবর্তন চেয়ে যা বলেছেন আমান আজমি। মঙ্গলবার 3 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এই সময় তিনি 8 বছর গুম থাকার সময়ের বর্ণনা দেওয়ার পাশাপাশি নতুন করে সংবিধান রচনার দাবি জানান। আমান আজমি বলেন, 1905-এ বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত 2 বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি 2 বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। 72-এর সংবিধানকে অবৈধ আখ্যা দিয়ে আমান আজমি বলেন, 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছে থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনেই পাকিস্তান রাষ্ট্র গড়ে তোলার জন্য, স্বাধীন সংবিধান রচনা করে নয়। 1971 সালে পাকিস্তান আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধান প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। নতুন করে একটা কমিটি করে নতুন সংবিধান তৈরি করা হোক, এটা বাতিল করা হোক। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার থাকা অবস্থায় 2009 সালে বরখাস্ত হন আমান আজমি। 2015 সালে তিনি মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের তথ্যকে কাল্পনিক বলেছিলেন। মঙ্গলবারের সংবাদ সম্মেলনেও আবারও একই প্রশ্ন তোলেন। বলেন, শেখ মুজিব সাহেব 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন এবং এটাই 30 লাখ হয়ে গেছে।
কোনো জরিপ ছাড়া 30 লাখ শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি 30 লাখ হোক আর 3 কোটি হোক, আমার জানা মতে এটা 2,86,000 তারা 3 লাখকে 30 লাখ বানিয়ে ফেলেছে। এখনো সময় আছে, জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। সংবিধান ও জাতীয় সঙ্গীত পরিবর্তন এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে আমান আজমির এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা ও সমালোচনা আরও জন্ম দিয়েছে।